বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলির বাঁশবেড়িয়া পুরসভায় ঘরের মধ্যে ঘর। বাঁশবেড়িয়া পুরসভা 7 নম্বর ওয়ার্ডের সমস্ত পরিষেবা বন্ধর অভিযোগে পুরপ্রধানের ঘরে অবস্থান বিক্ষোভ 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ ও ওয়ার্ডের কর্মীদের। কলকাতার কালীঘাটে যখন নতুন সাংসদদের নিয়ে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী, ঠিক সেই সময় হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধানের ঘরে ধর্নায় বসলেন সেই পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিত ঘোষ। তিনি অভিযোগ করেন 7 নম্বর ওয়ার্ডের সমস্ত পৌর পরিষেবা বন্ধ বিগত 2 বছর ধরে। ওয়ার্ডের সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছেন না। এরই অভিযোগ চলে তৃণমূল বোর্ডের পৌরপ্রধান আদিত্য নিয়োগের ঘরে দলীয় পতাকা সঙ্গে নিয়ে কর্মীদের সঙ্গে নিয়ে বসলেন বিক্ষোভে সমাবেশে। এদিন তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত জেলা সভাপতিকে জানিয়েও কোনো কাজ হয়নি। কাউন্সিলর হয়েও কোনো কাজ করতে দেওয়া হয় না। 7 নম্বর ওয়ার্ডের দায়িত্বে বর্তমান 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত বিশ্বাসের ওপর অমিত ঘোষ প্রাক্তন উপপৌরপ্রধান টাউনের সভাপতির দায়িত্ব সামলেছেন। লোকসভা ভোটের আগে তাকে কোনো রকমভাবে কাজে লাগানি, তার সত্ত্বেও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির হয়ে প্রচারে করেছেন তিনি। অন্যদিকে এই বিষয়ে প্রধান কিছুই বলেননি। চেয়ারম্যানকে ফিরিয়ে দিয়ে যেতে আমরা ওয়ার্ড কমিটির সিনিয়ররা এসে চেয়ারম্যানকে ওয়ার্ড কমিটি অফিসে চাবি ফিরিয়ে দিই এবং 7 নম্বর ওয়ার্ডের পরিষেবা তারপর থেকে বন্ধ হয়ে যায়। 7 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির অফিস চেয়ারম্যান 7 নম্বর ওয়ার্ডের নাগরিক পরিষেবা তারপর থেকেই বন্ধ হয়ে যায়। 7 নম্বর ওয়ার্ডে তারপর থেকে গত 2 বছরে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হয়নি, কোনো পরিষেবা মানুষকে আমি দিতে পারিনি। 7 নম্বর ওয়ার্ডে গত বিধানসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডে 3টে বুথ থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত নির্বাচিত হয়েছিল। আমিও 3টে বুথ থেকেই 72% মানুষের ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। তপন দাশগুপ্ত নির্বাচিত হয়েছে, আমি নির্বাচিত হয়েছি। তারপরে চেয়ারম্যান সাহেব যাদের নির্দেশে 7 নম্বর ওয়ার্ড পরিচালনার দায়িত্ব যাদের হাতে তুলে দিয়েছে, তারা কিন্তু 7 নম্বর ওয়ার্ডের মানুষকে কোনো পরিষেবা দেয়নি। উল্টে তারা ব্যস্ত ছিল ঠিকাদারদের থেকে তোলা। 7 নম্বর ওয়ার্ডে যে কমিউনিটি হল আছে, গরিব মানুষ তাদের বিভিন্ন অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান সেই কমিউনিটি হল থেকে দেয়, সেই পরিষেবা দেওয়া হতো। সেই কমিউনিটি হলের ভাড়া বাবদ ওই ব্যক্তি কারোর থেকে 7,000, 8,000, 10,000 টাকা করে তুলেছে। 7 নম্বর ওয়ার্ডে মানুষ তাই বীতশ্রদ্ধ হয়ে এবার লোকসভা ভোটে 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেনি। 3টে বুথেই তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে। এমনকি নির্বাচনে আমি কাউন্সিলর হওয়া সত্ত্বেও ওয়ার্ডের ভোটার লিস্ট, বুথ স্লিপ থেকে কোনো দায়িত্বই 7 নম্বর ওয়ার্ডের আমাদের দেওয়া হয়নি। তার ফলে কর্মীরাও খুব হতাশ হয়ে পড়েছিল এবং 7 নম্বর ওয়ার্ডে এই ভরাডুবি হয়েছে। 7 নম্বর ওয়ার্ডে এই ভরাডুবির দায় অবশ্যই চেয়ারম্যানকে নিতে হবে এবং চেয়ারম্যান যতক্ষণ না 7 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির দায়িত্ব, নাগরিক পরিষেবার দায়িত্ব আমাদের হাতে তুলে দিচ্ছে, আমাদের আন্দোলন চলবে। কারণ এই ঘটনার কথা আমরা বিধায়ক থেকে শুরু করে দলের সর্বস্তরের নেতৃত্বকে জানিয়েছি। আমি এখনই আপনাকে দেখাতে পারি, আমি আমাদের দলনেত্রী থেকে শুরু করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, দেখুন ব্যক্তিগত সম্পর্ক কারোর সঙ্গে ভালো থাকতেই পারে। চেয়ারম্যানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, তার মানে এই নয় যে দলের ক্ষেত্রে সেটা আপোষ হবে। আমাকে আমার ওয়ার্ডের মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন, চেয়ারম্যান আমাকে ভোট দিয়ে জেতাননি। তাই দলের প্রতি আমি যেমন দায়বদ্ধ, আমি ওয়ার্ডের মানুষের প্রতিও দায়বদ্ধ। তাই ওয়ার্ডের মানুষকে আমি যাতে পরিষেবা দিতে পারি সেই দাবি নিয়েই চেয়ারম্যানের কাছে এসেছি। দেখুন, দলের এত বড় ভরাডুবি বাঁশবেড়িয়া শহরে হয়েছে। বাঁশবেড়িয়া শহরে প্রায় 11,500 ভোটে তৃণমূল কংগ্রেস হেরেছে। গত বিধানসভা ভোটে যেটা 5,800 ছিল, সেটা আরো 6,000 বেড়ে গেছে। এর দায় যারা দলের নেতৃত্ব আছে তাদেরই তো নিতে হবে। যারা দলকে নেতৃত্ব দিচ্ছে তাদেরই তো দায় নিতে হবে। দলের চেয়ারম্যানের ওয়ার্ডে দল হেরেছে, ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে দল হেরেছে, দলের প্রেসিডেন্টের ওয়ার্ডে দল হেরেছে, 3 জন সিআইসি তাদের ওয়ার্ডে দল হেরেছে, এর দায় কেন নেবে? এই যে আপনার উপর এত হেনস্থা, তাদের কি মনে করেন যে উপর নেতৃত্ব তাই আছে এর সঙ্গে? দেখুন, আমি 2 বছর ধরে অপেক্ষা করেছি, আজ অব্দি কোনোদিন কোনো প্রেসের কাছে মুখ খুলিনি। যা করেছি লিখিতভাবে দলকে জানিয়েছি। দল ব্যবস্থা কোনো নেয়নি, কোনো কর্ণপাত করেনি। আজ বাধ্য হয়েছি ওয়ার্ডের নাগরিকদের পরিষেবা দেওয়ার জন্য, যেহেতু আমি দায়বদ্ধ আছি নাগরিকদের সঙ্গে, দলের প্রতি, নাগরিকদের প্রতি, তাই বাধ্য হয়েছি চেয়ারম্যানের ঘরে আজকে আসতে। এক সময় উপপ্রধান ছিলেন এবং টাউনের সভাপতি ছিলেন, সেই সময় তো আপনার ভালো সংগঠন দেখা গেছে। দেখুন, উপপৌরপ্রধান জল তখন দায়িত্ব দিয়েছেন, 2বার দায়িত্ব দিয়েছেন। 5 বছর উপপৌরপ্রধান, 5 বছর সিআইসি স্যানিটেশন, তারপরেও প্রশাসক ভোটের আমাকে দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্ব নিয়ে চেয়ারম্যান সে সময় অসুস্থ ছিলেন, প্রশাসক অসুস্থ ছিলেন। সেই সময় দায়িত্ব নিয়ে আমি পৌরসভার কাজ
সম্পূর্ণ করেছি, মানুষের কাজ করার চেষ্টা করেছি। দল সবসময় আমাকেই দায়িত্ব দেবে এরকম কথা নেই, কিন্তু দল যদি আমাকে নাগরিক পরিষেবা দেওয়ার অযোগ্য মনে করে, দল আমাকে টিকিট দিত না, আমি নির্বাচনে দাঁড়াতাম না, কোনো ব্যাপার ছিল না। যে নির্বাচনে দাঁড়াতো জিততো সে নাগরিক পরিষেবা দিত। কিন্তু আমাকে যখন দল টিকিট দিয়েছে, আমাকে ওয়ার্ডের মানুষ নির্বাচিত করেছে, তাহলে সেই ওয়ার্ডের মানুষের নাগরিক পরিষেবা আমি কেন দিতে পারবো না? এখন ধর্ণা চলবে তাহলে? আমাদের অবস্থান চলছে, এবং যতক্ষণ না ওয়ার্ডের নাগরিক পরিষেবার জন্য কোনো সুরাহা হচ্ছে, চেয়ারম্যান আমাদের ওয়ার্ডের নাগরিক পরিষেবার দায়িত্ব ফিরিয়ে দিচ্ছেন, ততক্ষণ আমরা অবস্থান করে যাব। কি কারণ বলতে পারবেন? চেয়ারম্যান করে চাবি চেয়ে নেন, বলেন তার উপর নাকি খুব চাপ আছে। জানি না কিসের চাপ, কাদের চাপ, কার ভয়ে চেয়ারম্যান করেছেন। আমরা চেয়ারম্যানের নির্দেশে, চেয়ারম্যানকে সম্মান জানিয়ে, আমার ওয়ার্ড কমিটির যারা সিনিয়র নেতৃত্ব আছেন তারা এসে চেয়ারম্যানকে চাবি দিয়ে গেছেন, এবং দলের এই কথা, আমাদের ওয়ার্ডের এই কথা সঙ্গে সঙ্গে আমরা সর্বস্তরে, বিধায়ক থেকে জেলা প্রেসিডেন্ট থেকে সর্বস্তরে জানিয়েছি। কিন্তু 2 বছর ধরে কোনো কিছু হয়নি। আমিও দলের অনুগত সৈনিক হিসেবে কোনোদিন সাংবাদিকদের কিছু বলিনি, কোনো মিডিয়াকে কোনো কথা বলিনি দলের বিরুদ্ধে। আমি আজও দলের বিরুদ্ধে কোনো কথা বলছি না। কিন্তু চেয়ারম্যান যেহেতু আমাদের পরিষেবা বন্ধ করে দিয়েছেন, তাই পরিষেবা চালুর দায়িত্ব চেয়ারম্যানকে নিতে হবে। করে সবাইকে লিখিতভাবে হোয়াটসঅ্যাপ মারফত সবাইকে, জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাইকে জানিয়েছি, কেউ কর্ণপাত করেনি। ফলে ভরাডুবি হয়েছে 7 নম্বর ওয়ার্ডে। 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা, তাই আজকে সবাই মিলে চেয়ারম্যানের কাছে এসছে, যাতে 7 নম্বর ওয়ার্ডের সুষ্ঠু নাগরিক পরিষেবা আমরা আজ থেকে শুরু করতে পারি, এবং আগামী বিধানসভা নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে 3টে বুথ থেকে নির্বাচিত করতে পারি। এই দাবি নিয়েই আমরা আজকে পৌরসভায় চেয়ারম্যানের ঘরের সামনে ধর্নায় বসে আছি। 7 নম্বর ওয়ার্ডের দায়িত্ব কাকে তুলে দেওয়া হয়েছে? 7 নম্বর ওয়ার্ডের দায়িত্ব আমি যতটুকু জানি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে 7 নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল। 15 নম্বর ওয়ার্ডে যে কাউন্সিলর, সেও নিজের ওয়ার্ডে 1700-র বেশি ভোটে হেরেছে। আবার 7 নম্বর ওয়ার্ডের দায়িত্ব নিয়ে সেখানেও 263 ভোট, 243 ভোটে 7 নম্বর ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে। এমন লোককে অবিলম্বে সব দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে দলের পুরনো দিনের যারা কর্মী, যারা দলকে হাসি মুখে এগিয়ে নিয়ে যেতে পারে, যারা মানুষের পাশে সারা বছর থাকে, তাদের হাতেই ওয়ার্ড কমিটিগুলোর দায়িত্ব তুলে দেওয়ার দাবি নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে এসেছি। তিনিও তো তৃণমূলের কাউন্সিলর, তাহলে কি এটা কি তৃণমূলের কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব? কি বললেন? গোষ্ঠীদ্বন্দ্ব কিছু নয়। চেয়ারম্যান সাহেব আমাকে নির্দেশ দিয়েছিলেন চাবি ফেরত দিতে, আমরা ফিরিয়ে দিয়েছি। এখন চেয়ারম্যান সাহেব জানেন যে কি, কার নির্দেশে, কিসের নির্দেশে চেয়ারম্যান সাহেব এগুলো করেছেন, তিনি জবাব দিতে পারবেন। এবং 7 নম্বর ওয়ার্ডের এই ভরাডুবির দায়ও চেয়ারম্যানকে নিতে হবে। আপনি তো এক সময় দলের বাইরে ছিলেন, অনেকদিন দলের। দীর্ঘ 2 বছর ধরে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। দীর্ঘ 2 বছর ধরে আমাকে কোনো পরিষেবা দিতে দেওয়া হয়নি ওয়ার্ডের মানুষকে। ওয়ার্ডের মানুষ সার্টিফিকেটের প্রয়োজন হলে আমার বাড়িতে যেতে হতো। আমার একটা চায়ের দোকান, গাছের দোকান আছে, সেখানে ওয়ার্ডের মানুষকে পরিষেবা দিতে যেতে হতো। বা আমি ওয়ার্ডে খবর পেলে ঘুরে কারোর বাড়িতে সার্টিফিকেট পৌঁছে দিতাম। সেটা তো এইভাবে সম্ভব নয়। কোনো পরিষেবা দিতে দেওয়া হয়নি। দলের যারা দায়িত্বে আছে বাঁশবেড়িয়া টাউনে, তিনি কোনোভাবেই কোনো অনুষ্ঠানে আমাকে ডাকতো না, দলে কোনো কাজ করতে দিত না। আমি শুনতে পেয়ে, জানতে পারলে দলের সভা সমিতিতে অংশগ্রহণ করতাম। এবারের নির্বাচনেও যেখানে যেখানে জানতে পেরেছি প্রার্থী আসবে, আমি নিজে কর্মীদের নিয়ে উপস্থিত হয়েছি। যেখানে জানতে পেরেছি দলনেত্রী মমতা ব্যানার্জি সভা করতে আসবে, অভিষেক ব্যানার্জি সভা করতে আসবে, পান্ডুয়া থেকে, ভোলাগড় থেকে, চুচুড়া থেকে, ডানলপ, সব জায়গায় আমরা উপস্থিত থেকেছি। এবং শেষ অবধি বিধায়ক বুঝতে পেরে কাউন্টিংয়ে আমাকে দায়িত্ব দিয়েছিল। আমি রচনা বন্দ্যোপাধ্যায়ের কাউন্টিংয়ের দায়িত্ব সামলেছি। কিন্তু তারপরেও 7 নম্বর ওয়ার্ডে এই ভরাডুবির দায় নিশ্চয়ই চেয়ারম্যানকে নিতে হবে, যেহেতু চেয়ারম্যান 7 নম্বর ওয়ার্ডে কোনো দায়িত্ব থেকে আমাকে সরিয়ে দিয়েছেন এবং 7 নম্বর ওয়ার্ডের মানুষকে পরিষেবা দিতে দিচ্ছেন। দলের অভ্যন্তরীণ বিষয় আমি কোনো মন্তব্য করব না। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়।
তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.